মাছ খাও তো, মাছ খাও তো না। ওষুধ খাওয়া গেছে, কি হচ্ছে বমি হচ্ছে? না না এই গিলতে পারোনি ওটা। তোমাদের দাদা দোকানে গিয়েছিল সোনপাপড়ি আনতে, আর যেহেতু আমি আগের দিন স্বপ্নে আমি সোনপাপড়ি খেয়েছিলাম, মানে স্বপ্নে খেয়েছিলাম, তার জন্য আমার বেশি খেতে ইচ্ছা করছিল। আঙুলের উপরে দিয়ে দিয়েছি আমি, এই আঙুলটার উপরে এরকম করে ধরেছি। আরে বাবা রে, আজকে আবার কে মারলো তোমার? সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমাদের সকাল সকাল মানে 10টা 10:30, এখন 10:30 বাজে। এখন ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ করেছি, ব্রাশ করে এখন খাচ্ছি এইগুলো। তো ভাত খাবে কখন? তা চলো ভাত খেয়ে আসি। এইগুলো কখন ভাত খাবে? ছোলাগুলো এখন খাবো না। কখন খাবে? ছোলাগুলো এখন খাবো না, নাহলে এইগুলো খেয়ে নিলে না ভাত খেতে পারবো না। যেহেতু এখন 10:30 বাজে, এখন এতগুলো খেলে খেতে পারবো না। এগুলো সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে খাবো। ঠিক আছে, তাহলে এগুলো আর বেশি খেও না। দেখো অনেক খেয়ে নিচ্ছ, আর খেও না। আমি তো একদম খাচ্ছি না। এ বাবা, তুমি সব খেয়ে নিচ্ছ জানো তো। খাই আমরা নিচে চলে এসেছি ভাত খাওয়ার জন্য, আর এসে দেখি যে ডিম সিদ্ধ করা নেই আমার, তো সেটা আমি সিদ্ধ করছি। কারণ মা করে রাখলে না সেটা ঠান্ডা হয়ে গেলে দেশি মুরগির ডিম তো ছাড়াতে অসুবিধা হয়, তার জন্য আমি এখন করে নিচ্ছি। আর তোমাদের দাদার জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। তাই করে দেখি আমারটা। হ্যাঁ, কিন্তু এত যে ঠান্ডা, এই গরম জলে হাত দিচ্ছি তো কোনো অসুবিধাই হচ্ছে না, হাতে কিচ্ছু হচ্ছে না। দেখো তাই, বাহ বাবা খুব ভালো। আর গরমকালে এই জলটাই মানে একদম বলো কি বলবো, হাত পুড়ে যেত। ওদিকে মাছ নেওয়া হচ্ছে। কি মাছ রাখছে? কি মাছ দেখাইবো? দেখে আসি কি কি মাছ আছে। মাছ নিয়েছো কাকা? নিয়েছো? কি মাছ নিয়েছো? একটা গামলা দাও মা। ভেটকি মাছ। ভেটকি মাছ বলো, ভেটকি মাছ। কি মাছ নিয়েছো? ভেটকি মাছ। বুঝতে পারছি না। ওই মাছ ও গোলাপি, ও গোলাপি মাছ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা নিয়ে যাও। কেন? ওই যে বাবা মাছ নেবে না? কি মাছ কি নিচ্ছ বল? হ্যাঁ এই তো, এটা নাও, এটাতে করে নিয়ে আসো। এটাতে করে নেবো? কেন কাকা এটাই করে মাছ নেবে? ধরো। ও পারবে আর, পুরো ফেলে দেবেন, ফেলে দেবেন। এই মাছ হয়ে গেছে। যাও ঘরে রেখে দিও। আমার কাছে দিও না, এই ফ্রিজে রেখে দাও, যেটা ইচ্ছা। হ্যাঁ না মাছ খাও তো। আরে মাছ দিও না, মাছ খাও তো। কত খারাপ তুমি দেখো। এই মাছ খাও তো। কাছে এনো না, দেখো কত খারাপ। মাছ খাও তো। মাকে বলে দেবো, দেখো। এই তুমি আমাদেরকে জোরে যাচ্ছ না? ফ্রিজের ভিতরে রাখো। ফ্রিজে রাখছেন তো? ডিপে রাখবো না এমনিতে রাখবো? যায় না। যাও বাচ্চা মাছ ভিতরে। তুমি আগে ভাত বাড়ো। আগে ভাত বাড়তে পারছি না, আগে ভাত বাড়ো। ঠান্ডা হয়ে যাবে তাহলে। ডিম তো সিদ্ধ করা হয়ে গেছে। আমার হচ্ছে দেশি মুরগির ডিম, আর তোমাদের দাদার হচ্ছে এমনি নর্মাল পোলট্রির ডিম। কিন্তু তোমাদের দাদা না নরম নরম ডিম খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু এত নরম করে ফেলেছি, মানে সিদ্ধ এত কম হয়েছে যে হাত দিয়ে ছাড়াতেই পাচ্ছি না। তাই বললাম যে একটা চামচ দাও, তো চামচ দিয়েও ছাড়াচ্ছি, তেমনভাবে ছাড়াচ্ছে না, কারণ সিদ্ধটা আরেকটু হওয়া দরকার ছিল। কিন্তু আমাদের স্টেশনে দেখেছি যে হাফ বয়েল ডিমও কি সুন্দর চামচ দিয়ে ছাড়িয়ে ফেলে, তাই ভাবলাম যে হাতের ছাড়া চামচেই ভালো হবে। তো হাতের থেকে সত্যি কথা বলতে চামচেও যতটা ভালো ছাড়াতে পেরেছি, হাত দিয়ে ছাড়ালে এতটাও ছাড়াতে পারতাম না। তারপর হচ্ছে বাড়িতে সবার লাস্ট আমরা দুজনাই খেতে বাকি ছিলাম। তো এখানে ডাল রান্না হয়েছিল সকালে, আর বেগুন ভাজা ছিল, আর কালকে রাতে না পিঠে হয়েছিল, সেই দুধে ভেজানো পিঠে আছে এখানে। আর এখানে ছিল দুটো তেলের পিঠে, যেহেতু তোমাদের দাদা তেলের পিঠে খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু এটা না, যেটা দুধে ভেজানো আছে সেই তেলের পিঠে খেতে বেশি পছন্দ করে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আর অঞ্জলি যাচ্ছি উপরের দিকে। আর আজকে তো ঠান্ডা একটুখানি কম, গতকালকে যে কি ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা ছিল। দাদা একদিন স্নান করেনি, মানে কালকে না, অন্য একদিন। সেটা কারণ ছিল, এক জায়গায় গেছিলাম তার জন্য, সেই হলদিয়া গেছিলাম, মানে বাড়ি আসতে আসতে 9টা-8টা বেজে গিয়েছিল রাত, তার জন্য ভোরবেলায় বেরিয়েছি তখন 6টা বাজে, তার জন্য। তারপর আমি ঘরে এসে ওষুধ খাবো, তো তোমাদের দাদাকে বলছিলাম কালকে রাতে না ওষুধ খেতে ভুলে গেছে, আর তুমিও আমাকে মনে করে দাওনি, সেটাই তোমাদের দাদাকে বলছিলাম। সত্যি সত্যি ভুলে গিয়েছিলাম, কালকে একটুও মনে ছিল না ওষুধ খাওয়ার কথা। আর সকালে যে ওষুধগুলো আছে আমার, সেগুলো খেতে আমার অতটা অসুবিধা হয় না, কিন্তু দুপুরের ওষুধ খেতে গেলে আমার প্রচণ্ড অসুবিধা হয়, কারণ ট্যাবলেটগুলো অনেক বড় বড় সাইজে, যেটা আমার গলা দিয়ে মানে যেতেই চায় না। তোমার স্নান টান করা হয়ে গেছে, আর আমি এখন বসে বসে ভিডিও এডিট করছি। আরে কি চলে এসছে দেখো, ডিস্কো 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 ডিস্কো, ও ডিস্কো ডিস্কো করতে এসছে। তো তুমি ঝটপট করে ভিডিওগুলো এডিট করো তাহলে।
আচ্ছা ঠিক আছে, আসছে না আসছে না আসছে না, আসো আসো আসো। মা শুধু আদ্রিতকে নিয়ে যাও। কি করে লুকাচ্ছে দেখো, আদ্রিতকে বলে না। আদ্রিত মা আসো তো, আদ্রিতকে নিয়ে যাও। লুকাও, আদ্রিতকে নিয়ে যাও তো মা। আমার স্নান করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তোমাদের দাদা এখনো স্নান করেনি, এখনো 2:30 বাজে, এখনো স্নান করিনি। আর আমি এখন ভিডিও এডিট করছি, তবে ভিডিও পোস্ট করব, তারপর তোমাদের দাদা স্নান করবে, তারপর তোমাদের দাদা ভাত খাবে। তো আমি যাই ঝটপট করে স্নানটা করে আসি, আর দেরি করলে এমনি এখনই ঠান্ডা লাগছে, আর ভাইপোর সঙ্গে খেলা করবে একটু ভাবছি, তারপর স্নান করবো। খাবে না? কি খাবে না? খেলবে না ও। খেলবে না? খেলবে না। রুটি, এখানে রুটি বেলছে, চেয়ারের উপর রুটি বেলছে। অঞ্জলি ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, এবার ওষুধটা খেয়ে নিচ্ছে, তার মধ্যে আদ্রিত এসে ডিস্টার্ব করছে। ও বলছে কি আমি খেয়ে নেবো, হা করছে খাওয়ার জন্য। খাবো না তুমি খাবে? খাও। এটা খেয়ে না তুমি, তাই না? না, ওষুধ খাওয়া গেছে। কি হচ্ছে, বমি হচ্ছে? না না, এই কি গিলতে পারো না এটা? কে বলে বমি? খাও খাও খাও। খেতে পারবো না, ফেলে দেবো? না না পাগল, খাও খাও, ইয়ার না, খাও পাচ্ছে খাও খাও, জোর আছে, খাও খাও, কিচ্ছু হবে না। এই ওষুধ না খেলে হয়? অল্প জল দিয়ে গিলে খেতে, বেশি জল দিলে ওটা গিলতে যায় না। খাও তাতে 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 খাও, তাতে খাও। কি করি বলো তো? ওষুধ খেয়ে নাও, উঠে যাচ্ছে। পক করে খেয়ে নাও। জয় রাধা, জয় শ্রীরাম। হ্যাঁ, কি করছো? এই ওষুধ খাওয়ানোর জন্য যে কত কষ্ট, খেতে পাচ্ছে না। এবার খেয়েছে, হয়েছে? আর জলকা জলকা জলকা, ব্যাস ঠিক হয়ে গেছে, ব্যাস ক্লিয়ার। এইটা তো কোনো ব্যাপার না, ছোট। বাবা আগেরটা যায়নি, উঠে চলে এসেছে। ভাত খেয়েছে না? হ্যাঁ আমি খেয়েছি। আমি যাবো, খেতে যাবো। আমি এটা স্নান করে ওই বাবা ওরকম করে ভিডিওগুলো এডিট করছে অঞ্জলি, আমি এতক্ষণ এডিট করে দিলাম খানিকটা। মার ইনজেকশন নিয়েছে মা? ও, আজকে নিয়েছো? তা আজকে তো তোমার শেষ নাকি আরেকদিন যেতে হবে? ও, তো আমি এখন রেডি হচ্ছি, কারণ একটু রিলস বানাবো তার জন্য। আর এখন কটা বাজে তোমাদেরকে বলছি, দেখো 4টা বাজে, 4:30 15 বাজে, 4:30 বাজতে যাচ্ছে। তোমাদের দাদার সাথে খেলে আমার এরকমটাই সমস্যা হয়, মানে 4:30 বাজতে যাচ্ছে, এখনো দুপুরের ভাত খাইনি, তাহলে ভাবো একটু তোমরা। কি করবো, ভিডিও পোস্ট করতে হচ্ছিল। আর এখন আমি ইনস্টাগ্রামে অনেকদিন ভিডিও বানাই না, তার জন্য ভাবছি যে একটু রেডি হই। এখন না রেডি হতে বা সাজতে একটু ইচ্ছা করে না, কি যে বলবো, মানে সাজলেও দেখতে যেন ভালো লাগে না, এখন এরকমটা হয়। কিন্তু তবুও কাজ, এটা আমাদের কাজ, এটা তো আমাদের করতেই হবে। তো এখন আমি রেডি হচ্ছে, আর তুমি ততক্ষণ খেয়ে আসো, যাও। ঠিক আছে, যাই। এই তুমি নিচে যাচ্ছ, আমার জন্য সোনপাপড়ি নিয়ে আসবে। এই দেখো, ঘর থেকে মাত্র বের করে দিচ্ছ, আবার টিন এসছে, বলছে এখন সোনপাপড়ি খাবে। এখন বাবা সোনপাপড়ি, সোনপাপড়ি দোকানে পাবে, আর যদি না পাও তাহলে ক্রিম রোল এনাও, যাও। কি জ্বালা। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। প্রেগনেন্ট অবস্থায় যা খেতে চাই বউ, তাই খাওয়াতে হয়, জানো না? তুমি বোঝো না এগুলো, ভগবান পাপ দেবে কিন্তু। তারপর তোমাদের দাদা দোকানে গিয়েছিল সোনপাপড়ি আনতে, আর যেহেতু আমি আগের দিন স্বপ্নে আমি সোনপাপড়ি খেয়েছিলাম, মানে স্বপ্নে খেয়েছিলাম, তার জন্য আমার বেশি খেতে ইচ্ছা করছিল। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, তো এখন যাব ছাদের ওপরে একটু রিলস বানানোর জন্য। চলো তাড়াতাড়ি চলো। চলো চলো, জলের বোতল নাও তো একটা। এটা তো জল আছে, আছে যেটুকু আছে এটুকু হয়ে যাবে। চলো চলো চলো, সাদা পরে কি রিল বানায়? চলো। কি নিচ্ছ, খাবার? খাবার নিচ্ছি, আরে জামা কাপড় স্নান ও, করেছি, ওইগুলো নিতে নাড়ি ভুলে গেছি, দাও দাও। হ্যাঁ চলো এগুলো নাড়তে হবে। চলো, কি করে খুলবো? আমি খুলে দিচ্ছি। বাবারে। এই নাও জলের বোতলটা নাও। লাইট ঘরে বন্ধ করে দিই। কেমন করে হাঁটছি দুই হাতে, তুমি আমার ভিডিও করছো কেন? এই বালতিটা নিয়েছিলাম, এটাতে। হ্যাঁ, দেখেছো সবকিছু আমারই করতে হয়, তোমাদের দাদা শুধু ক্যামেরায় ধরে থাকে। কি অবস্থা, আমি নাচতে গেলাম, বলছি কি যে না ক্যামেরা করো, ক্যামেরা করো, আমি করছি আমি করছি। মিথ্যা কথা। কি অবস্থা। জামা কাপড় দেখতে পাচ্ছ? ও, ওইগুলো কি নিয়ে তুমি? এইগুলো তোমাদের দাদা এসে একটু ওইগুলো তুমি নিশ্চয়, তুমি নিশ্চয় নেড়ে দিয়ে গেছো। আরে বলতে দাও, আমি তোমার ভালোই বলছি। আমি বলছি একটু আগে তোমাদের দাদা এসে এইগুলো নেড়ে দিয়েছে, আমাকে বেশি আসতে দেয় না। কিন্তু তোমাদের দাদার সমস্যাটা হচ্ছে যে আমি যদি বলি যে জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আসো, 1 ঘন্টা লাগে ওটা নাড়তে।
মানে যাবেই না। তাও তো নিরতে দিই, সবকিছু তো করে দিই আমি, তারপরে আসে না, সব কাজ তো করে দিই আমি। চলো চলো। আমরা একটা দুটো রিলস বানিয়েছি, বেশি বানাচ্ছি না, কারণ কি বলতো আগে যখন আগের পরিস্থিতিতে ছিলাম আমি, তখন আমি সারাদিন না খেয়ে অনেকক্ষণ ধরে সন্ধ্যা হয়ে যেত, তাও আমরা রিলস বানাতেই থাকতাম, ভিডিও বানাতে থাকতাম। কিন্তু এখন ডাক্তার বলেছে টাইমলি খাওয়ার খুব দরকার, তার জন্য ভাবছি ভিডিও তো হয়েছে, দুটো তিনটে হয়েছে, এখন আগে খেয়ে আসি, তারপর হবে হবে। তাছাড়া এমনি কিরকম ঠান্ডা বলো আজকে? আর প্রচন্ড ঠান্ডা, ঠান্ডা উপরে থাকবো না, আর প্রচন্ড ঠান্ডা হাওয়া, তার জন্য বেশি সকাল থেকে 12টা 1টার পরে সূর্য উঠে যাবে। হ্যাঁ বিশাল ঠান্ডা। চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেবো, যেহেতু 3:30 বাজতে যাচ্ছে, বেশি দেরি করাটাও মনে হয় উচিত না। না না, বেশি দেরি করলে বাচ্চার অসুবিধা হতে পারে। তুমি জলের বোতলটা নিয়ে আসো আর কেকটা নিয়ে আসো। ভাবলাম যে কেক খেয়ে নেব, তারপরে ভিডিও করব, তার ভাবছি কেক খেলে না তারপরে আর ভাত খেতে পারবো না, তো এখন ভাত খেয়ে নি। 3:10-15 তো বাজে। হ্যাঁ চলো চলো ভাত খেয়ে আবার ওষুধও খেতে হবে। চলো। তারপর আমরা দুজনা মিলে নিচে চলে এসেছিলাম, আর আমি ভাতও বেড়ে ফেলেছি, এদিকে তোমাদের দাদার একটা আর আমার একটা। তো এদিকে বড়দি ডিম ভাজা করেছিল দুপুর বেলায়, তো ডিম ভাজাটা নরম নরম কুসুমের, তো নরম নরম ডিম ভাজা খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাও। আমার তো আগে ভালো লাগতো প্রেগনেন্সির আগে, কিন্তু এখন না নরম নরম কুসুমটার থেকে একটু গন্ধ লাগে, তার জন্য খেতে পারি না, মানে ওই অংশটুখানি তোমাদের দাদাকে দিয়ে দিই। আর ভাতও যেহেতু গরম ছিল, তার জন্য গরম ভাতে ঘি দিয়ে খাচ্ছিলাম। আর কার কার ঘি ভালো লাগে কমেন্টে জানিও, তো আমার তো প্রচণ্ড ভালো লাগে ঘি খেতে। তারপর আমরা খাওয়া দাওয়ার পরে আমরা উপরে চলে এসেছিলাম, আর আমাদের দরজাটা না প্রচণ্ড ডিস্টার্ব করছিল, মানে কি বলবো, একটা নাট আছে, সেই নাটটা খুলে চলে এসেছিল, তার জন্যই তোমাদের দাদা এখানে নাট লাগিয়ে দিচ্ছিল। আর তারপর দেখছিলাম যে দরজাটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। জামাটা পরেছি নতুন, রাস্তায় গিয়ে দেখি আসি লোকজনকে। যাও দেখি আসো। নতুন সোয়েটার না, এটা আগের বছর দিয়েছিল মা শীতকালে। আমি তো খুঁজেই পানি এতদিন, তুমি কোথায় রেখেছো তা ঠিক নেই, এটা আমার কাছে নতুন, একদম নতুন। যাও। আর এই সোয়েটারটা আমার মা আগের বছর আমার ভাইকে আর তোমাদের দাদাকে একই সোয়েটার কিনে দিয়েছিল। তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো বাড়ির সামনে একটা দোকান আছে, তো সেই দোকানটায় আমি চলে এসেছিলাম। আর তোমাদের দাদা বলছিল যে কি নেবে, তো আমি ভাবছিলাম যে বিস্কুটই নিই, তাছাড়া ঘরে খাবার আছেই অনেক, তো তার জন্য এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট আর একটা বাটার নিয়েছিলাম। মেন কথা বিস্কুট কিনতে আমরা আসিনি, এসেছিলাম আদা কিনতে। আর তোমাদের দাদার প্রচন্ড খিদে লেগে গিয়েছিল, তার জন্য এই দোকান থেকে ঘুগনি আর চপ নিয়েছিল। তো আমি ভাবলাম আমি বাড়িতে গিয়ে খাবো, তো আগুনে সবার ফার্স্টে সেকে নিয়েছি। তো বড়দির সাথে কি বলছিলাম কে জানে, আমি ভুলে গেছি। তারপর এখানে দেখতে পাচ্ছ ঘুগনি আর চপ রয়েছে। নিচ থেকে ওপরে চলে এসেছি, আর এখানে আমি পাউরুটি সেকে নিয়েছি, মানে একটু গরম করে নিয়েছি, কিন্তু গরম করতে গিয়ে হালকা হালকা পুড়ে গেছে, যেহেতু আমরা এটা খুঁজে পাইনি, আমি কড়াইয়ের ভিতরে দিয়েছি, তো তার জন্য সমস্যা হয়ে গেছে, যেহেতু ওটা একটু ডিপ মতন, তার জন্য আর পুড়ে পুড়ে গেছে। আর এটা কি করতে নিয়ে এসছো, এই ছোট বাটার? এটা দিয়ে খাবো, কিন্তু তার আগেই সব খেয়ে নিচ্ছি, তাহলে কি করে খাবো? থাক, ওসব খেতে হবে না। আর দেখো টক টক দেওয়া আছে নাকি? টক বোঝা যাচ্ছে না, হালকা দেওয়া। ঠিক আছে ঠিক আছে, তো খেয়ে নাও, তারপরে আবার তো ভাত টাত খেতে হবে নাকি? আসো, তুমিও আসো, একটা লাইটার নিয়ে আসো। আচ্ছা লাইটার নিয়ে ওই আগুনে ছেঁকে দিতে হবে? আচ্ছা আমারটা ছাপা আছে, তোমারটা নেই। বাই চান্স তোমারটার থেকেও তো আমি খেয়ে নিই, আমারটা শেষ হয়ে যাওয়ার পরে, তারপরে কি হবে? ঠিক আছে, দাও তাহলে একটু শিখে নাও। আঙুলের উপরে দিয়ে দিয়েছি আমি, কেন আঙুল এই আঙুলটার উপরে এরকম করে ধরেছি। আমার উপর দেবো না, এমনি ভালো করে শেখানো হয়ে যাবে, ব্যাস ব্যাস, নিচে ধরতে হয়। ঠিক আছে, হয়েছে? হ্যাঁ এবার খাও। আসো আসো, তুমি আসো, ঠান্ডা হয়ে যাচ্ছে। ও এসে আমাদের ঘরে, ছোটটা এসে আগে হজমলা দিতে হবে, কিন্তু একদিন না হজমলা ফুরিয়ে গেছে, তার জন্য জোয়ান রয়েছে, সেই জোয়ানগুলো কোটার থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। দেখো, আবার নিয়ে নিলে কান্না করছে, পাগলা। ভালো খেতে, ভালো আর খেতে হবে না, বেশি খেতে নেই বাবা, এগুলো অল্প অল্প খেতে হয়। কালকে আবার খাবে। হ্যাঁ দেখো, বলো ভাই বুনু কোথায় আছে? পেটে আছে। কোনটা আছে, ভাই আছে না বুনু আছে? বুনু আছে। বুনু আছে না ভাই আছে? কোনটা আছে? যেটা আগে বল, যেটা লাস্টে বলো সেটা বলে। যদি বলি বুনু আছে না ভাই আছে, তো বলে ভাই আছে, আর যদি বলি ভাই আছে না বুনু আছে, তাহলে বুনু আছে। তুমি একটা ছড়া বলো তো। বলো। ছড়া বলতে বলে, ছড়া বলেছে না, হয়নি, বসে বসে। তাহলে
ফেব্রুয়ারির 12 তারিখ থেকে মার্চের 8 তারিখ 9 তারিখ 10 তারিখ। আরে বাবা রে, আজকে আবার কে মারলো তোমার? খেয়েছো কেন বলো? খাও, টমেটো খাও, এখান থেকে নাও, না হলে কান্না করে ফেলেছে। এদিকে তাকাও। তোমরা ভাত খেয়ে ওপরে চলে এসেছি আর তোমাদের দাদা এখানে বিছানা করছে। দেখো কত ভালো বল, বলাও লাগে না যে বিছানাটা করে দাও, একা একাই বিছানা করে নেয়। আমি ওষুধ খাবো, ওষুধ খেয়ে ঘুম পড়বো। তো আজকের মতো ব্লগটা এখানে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা।